ব্রিজটা আমি তার আগের দিন রাত্রির বেলা দেখছি ব্রিজটা এমনি এমনি করে ভাইব্রেট করছে। তখনই আমার একটা সন্দেহ হলো কি হঠাৎ যখন তখন পড়ে যাবে ব্রিজটা। 10টা বছর পার হয়ে যাওয়ার পর আবারও আসছে আরো একটা নির্বাচন। এই নির্বাচনের মুখেই ভেঙে পড়েছিল আস্ত একটি ব্রিজ। নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ার পর সে বছর অর্থাৎ 2016 সালেও তেমন কিছু হেরফের হয়নি। এত বড় ঘটনার পর তৃণমূল সরকারের ওপর দুর্নীতির আঙুলে উঠেছিল, কিন্তু তারপরও নির্বাচনে তার কোনো প্রভাব পড়েনি। উড়ালপুল বিপর্যয়ের 1 দশক পার, জোড়াসাঁকোয় এখন ভোটের সাজ, দেওয়াল লিখন, নতুন প্রতিশ্রুতি, নতুন চাপানুতর। 10 বছর পেরোলেও বিপর্যয়ের সেই মুহূর্ত যদিও ভুলতে পারেন না কেউ কেউ, পারবেনই বা কী করে। প্রতিদিনের মতো সেদিনও ভূতনাথ মন্দিরে প্রণাম করে রাস্তায় বেরিয়েছিলেন অনিল। পেশায় ছিলেন গাড়ি চালক, স্টিয়ারিং হাতেই রুটি উপার্জন, সচ্ছল জীবনে বিনা মেঘে বাজ। সেদিনের ভেঙে পড়া উড়ালপুল যেন ভেঙে পড়েছিল অনিলের জীবনের ওপরেই। 12:10-15 নাগাদ আমি ওখান দিয়ে গাড়ি নিয়ে আসছি, তখন আমি উপরের দিকে তাকালাম, আমার মনে হলো কি বৃষ্টি এক্ষুনি মনে হচ্ছে পড়ে যাবে। এই মনে মনে ভাবছি, আর জাস্ট মানে ভাবার মুহূর্তেই আওয়াজ একটা শব্দ হলো জোরদার। তারপর দেখছি আমি পুরো ব্ল্যাক স্পট হয়ে গেছি, আমি গাড়ির তলায় চাপা পড়ে গেছি, আমার এখানে মুখ জ্বলে গেছিল, আমার এই পাটা আজ অব্দি পুরো ওয়েস্ট পা আর কাজ করে না, পা কাজ করে না। লেফট হ্যান্ডেও এরকম চোট লেগেছে, লেফট হ্যান্ডের হাত, মানে আমি কোনো ভারী জিনিস তুলতে পারি না লেফট হ্যান্ড থেকে। মৃত্যু হাহাকার, কলকাতার জন্য প্রার্থনা। উড়ালপুল ভেঙে পড়ায় প্রাণ হারিয়েছিলেন প্রায় 27 জন, আহত বহু। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছিল, তবে তাতে ভোটে কোনো বিপর্যয় নামেনি। আহত হয়ে অনিলের হাতে এসেছিল আর্থিক সাহায্য, কিন্তু হাত পাই যে আর আগের মতো চলে না। সবজি বিক্রি করি, কোনো কাজ নেই আমার, আমি এখন কাজ নেই। আর দিদি নাকি যারা 12 পাস করেছে তাদেরকেই পয়সা দেবে, আমরা বেকার ছেলে, আমাদের জন্য কোনো ভাবছেই না। গাড়ি তো আমি ক্লাচ করতেই পারছি না তো ম্যাডাম, ক্লাচ করবো যে আমি ক্লাচ করব, আমি তো চালাতে পারছি না। আর যদি আমি খুব প্রেসার দিয়ে চালাই তো আমি চালাতে পারবো, কিন্তু ওটা আমার খুব যন্ত্রণা হয়। কলকাতা হাওড়ার যোগাযোগ সহজ করতেই শুরু হয়েছিল উড়ালপুল তৈরির কাজ। 2009 থেকে 2016, 7 বছর কাজ চলার মাথায় বিপর্যয়। বিয়ের কার্ড বিলি করতে বেরিয়ে যুবক হঠাৎ শুনেছিলেন সেই দুর্ঘটনার খবর। यहीं पे मेरे फादर बैठे हुए थे, 12:25 का टाइम। पोस्ता में हम अपना कार्ड डिस्ट्रीब्यूट कर रहे थे शादी का। वहाँ से अचानक फोन आता है कि ब्रिज गिर गया, पापा इसी के यहीं पे तब गए। আমার বাবা মারা গেছে, 10 বছর আজকে হলো ওনার বার্ষিকী আছে। পুরো লাইফ চেঞ্জ। 12:25 নাগাদ খবর পেলাম ব্রিজটা ভেঙে গেছে। আসলাম, বাবাকে দেখছি না কিছু নেই, পুরো মলবার পুরো বিম ফিম সব এখানে পুরো পড়ে গেছে। বাবার চক্করে 2 জনকে বের করলাম, উনি বেঁচে গেছে, আমারই কপাল খারাপ, আমার বাবা বাঁচল না। তারপর পেরিয়েছে 10 বছর, এখন সব স্বাভাবিক। প্রায় সকলেই ভুলেছেন সেদিনের ঘটনা। শুধু এলাকার বাসিন্দাদের মনে এখনো যেন ঘা দিয়ে যায় আর্ত মানুষের চিৎকার। অনেক লোক আমাদের সামনে এরকম পড়েছিল কি জল চাইছিল, জল দিচ্ছি শেষ হয়ে যাচ্ছে। सब भूल गया, खाली हम लोग लोकल जो यहाँ का आदमी उन लोग ही जानता, बाकी किसी को मतलब ही नहीं है। एक यहाँ कैंडल भी आज नहीं जलेगा। ब्रिज की कहानी लोग भूल चुके हैं। सबसे पहला बात, यहाँ रोज नई नई कहानी आती है, नई नई कहानी जाती है। आप ब्रिज छोड़िए, सामने आरजीकर केस देख लीजिए, लोग वो भी भूल गए। बट जो प्रोटेस्ट कर रहे हैं उनको आज भी सल्यूट है मेरे तरफ से। ভোট আসে, ভোট যায়, কলকাতা আবার কল্লোলিনী হয়ে ওঠার আশায় এগিয়ে চলে। প্রিয়জন হারানো মানুষের বুকে শুধু স্মৃতির ধ্বংসস্তূপ। মনের মধ্যে কি থাকবে না, যার যায় ওকেই বোঝা যায়।